আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ঘৃণা করবেন, ইতিহাস তাই বলে। কারণ আবু জেহেল ঘৃণা করেছিল, আবুল আহাব ঘৃণা করেছিল, সালমান রুশদি ঘৃণা করেছিল, কিন্তু তারা ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। তারা আজ মাথা তুলে দুনিয়াতে কেউ নেই, তাদের ইতিহাস নেই, তারা বিলুপ্ত হয়ে গেছে, তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ভালোবাসা প্রকাশ করেছিল, ভালোবেসে নিজেদেরকে নিবেদন করেছিল, তারা পৃথিবীতে আজও বেঁচে আছে, ইতিহাস তাই বলে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আজকের যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছে না, তাদের দেখে জ্বলছে তাদের একটাই ভয়, যে সত্য পরিচয়, সত্য সব জায়গায় বাস্তবায়ন হবে। মুহাম্মদ হক, মুহাম্মাদের মান্যওয়ালারা হক, ইসলাম হক, এবং দ্বীনে মুবিনে ইসলাম সত্য এবং সত্যর পক্ষে, এবং সর্বদা ন্যায়ের সাথে অন্যায়ের বিরুদ্ধে। সেই জন্য যারা অন্যায় করছে তারা হযরত মুহাম্মদ থেকে দূরে সরে যাচ্ছে এবং হযরত মুহাম্মাদের ভালোবাসা থেকে তারা ভয় পায়, নইলে আর কোনো কারণ নেই। তিনি তো চলে গিয়েছেন, কেন এত ভয়? কিন্তু আজ দুনিয়ায় নেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্দা নিয়েছেন, কিন্তু 1400 বছর পরেও যদি তার নাম নেওয়া হয় তাহলে জালিমরা সেই নাম থেকে ভয় পায়। এটাই হলো জালিমের পরিচয়। যারা হযরত মুহাম্মদকে ভালোবাসে না, হযরত মুহাম্মদের নাম থেকে ভয় পায়, তারা হলো জালিম এবং তারা অন্যায়কারী এবং তারা সত্য নয়, বরং তারা মিথ্যা এবং তারা বাতিল। সেই জন্য মুহাম্মদকে ভয় পাচ্ছে। আজকের তাদের ইতিহাস জানা নেই, যে যারা মুহাম্মদকে অপমান করেছিল তারা আজকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু যারা মুহাম্মদকে ভালোবাসে তারা আজকে পুরো দুনিয়ায় মাথা উঁচু করে চলছে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করলো যে শুধু আঘাত।
দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত। চিনল না তোমায় তায়েববাসী, করলো যে শুধুই আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ কেন ঘৃণা বা তার মান্যওয়ালাদের প্রতি এত জুলুম অত্যাচার হচ্ছে? কেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তার থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ? তার গুণাবলী, তার রেখে যাওয়া ন্যায় ইনসাফ এবং তার রেখে যাওয়া এই সত্য যা আজ বিকশিত হচ্ছে তারই প্রতিনিধির মাধ্যমে। তিনি নিজেই বলেছেন যে আমি একা মোহাম্মদ নই, বরং আমরা টোটাল মিলে সবাই মোহাম্মদ। তাই এখনও মোহাম্মদ আছেন তার প্রতিনিধির মাধ্যমে, এখনও মোহাম্মদ আছেন তার রেখে যাওয়া নিষ্পাপ প্রতিনিধি যা 12 ইমাম নামে আমরা চিনি। এবং শেষ প্রতিনিধি, শেষ মোহাম্মদ হজরত ইমাম মাহাদি আলাইহিসসালাম। তিনি তার অস্তিত্বের জন্য আজ মোহাম্মদকে ইনসাল্ট করা হচ্ছে, মোহাম্মদের মান্যওয়ালাদেরকে অত্যাচার জুলুমে শিকার করানো হচ্ছে। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব যার মাধ্যমে গোটা পৃথিবীর মজলুম এক হতে পারে। এই ইত্তেহাদকে ভয় পায় সাম্রাজ্যবাদীরা, তাই তাদের এজেন্টরা মোহাম্মদকে ঘৃণা করে এবং ঘৃণার মাধ্যমে আমাদের এই সুস্থ সমাজকে দূষিত করে দিচ্ছে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। শাইনুর মীর সাহেবের কণ্ঠে আমরা শুনলাম, আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। সত্যি কথা বলতে কি, আজকের 1400 বৎসর পর হাজার হাজার কোটি কোটি মানুষ যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখেননি এবং তাকে চোখেও দেখেননি, তারপরেও এত ভালোবাসা সেই অন্তরে এবং অন্তরের গভীরে, যে তার নামে কেউ যদি কোনো কটু কথা বলে, যত সে হোক যাই হোক না কেন, তবু সেই মুসলমানের অন্তরে কষ্ট পাবে। এবং এটাই হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিরাট বড় মুজিজা। তিনি অস্তিত্ব না থেকেও, রেহলাত করার পরেও, পর্দা নেওয়ার পরেও আজ কোটি কোটি মানুষ তার প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত মহব্বত করছে যে তার বিরুদ্ধে কোনো একটুকুও কোনো ত্রুটি, কোনো অপমান, কোনো গুস্তাখি তারা কবুল করে না, সহ্য করে না, বরদাস্ত করে না। এটাই হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য হওয়ার সবথেকে বড় দলিল, এবং তিনি সাদিক হওয়ার তার সবথেকে আমিন ও বিশ্বস্ত হওয়ার সবথেকে বড় দলিল এবং প্রমাণ। তাই আমরা সকলে মিলে আসুন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে পড়ি, তার সিরাতকে পড়ি এবং তাকে ভালোবাসতে শিখি। আর আমরা শুধু হযরত মুহাম্মদকে নয়, আমরা প্রত্যেক ধর্মে যারা এখানে আছি, দুনিয়ায় আমরা আছি, এবং প্রত্যেক যারা ধর্মের বিশ্বাসী, আমাদের ভারতবর্ষে যারা প্রত্যেক ধর্মের বিশ্বাসী যারা আছে, আমরা সমস্ত ধর্মের গুরুজনদেরকে, তাদের প্রতিষ্ঠাতাদেরকে, তাদের মহামানবদেরকে আমরা সম্মান করি। তার সাথে সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা আপ্রাণ
ভালোবাসি এবং নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।